আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, একটা মজার বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে কি যে সহজেই ভোকাবুলারি শিখুন টেকনিকের মাধ্যমে। আমরা টেকনিকের মাধ্যমে অনেক শব্দ ভান্ডার আমরা কি পারবো শিখতে পারবো। আচ্ছা দেখো, তোমাদের বাস্তব জীবনে দেখা যাচ্ছে যে আমাদের কি হয়, অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে স্কুলের টিচাররা অনেক ওয়ার্ড মিনিং মুখস্থ করতে দেয়, ওয়ার্ড মিনিং পড়তে দেয়। আবার টিউশন টিচার, কোচিং টিচার সবাই বলে যে ওয়ার্ড মিনিং মুখস্থ করে, হিউজ পরিমাণ ওয়ার্ড মিনিং মুখস্থ করো। তোমার বাস্তব জীবনে পড়াশোনা করতে গেলে ওয়ার্ড মিনিং এর অনেক প্রয়োজন আছে। তো আমরা এই হিজিবিজি না করে, আনকমফোর্ট ফিল না করে আমরা কি করব, আমরা হেজিটেশন ফিল করব না। আমরা কমফোর্ট ভাবে, আমরা আরামদায়ক ভাবে, জাস্ট মজার মাধ্যমে আমরা কোনো পরিশ্রম ছাড়াই অল্প টাইমের মধ্যে আমরা কি করতে পারবো, আমরা অর্গানিক শিখতে পারবো। আচ্ছা দেখো, তোমাদের দেখা যাচ্ছে এই যে তোমরা যে অনেকেই আমাদের তো ভোকাবুলারি এই শব্দ ভান্ডারটা যে অর্গানিকটা পারতেছো না, এটা কি তোমাদের সমস্যা না? বলো সমস্যা কি না? সমস্যা। তো এই সমস্যাটা তোমাদের কি করতে হবে, এই সমস্যাটা তোমাদের কি সমস্যা হচ্ছে এবং কি সমাধান করতে হবে, এটা তোমাদের জানতে হবে। এই যে তোমাদের সমস্যা, এই সমস্যা নিয়ে আজকে কথা বলবো। এই যেহেতু সমস্যা, এই যে কারণে সমস্যা, সেই কারণে এই সমস্যা, আর এই কারণেই এই সমস্যা নিয়ে আজকে আমাদের কথা হবে। সেটা কি দেখো, এখানে দেখো, সমস্যা যদি বানানটা তোমরা দেখো, তাহলে এখানে বাবা SHOMOSSA সমস্যা, এটা হচ্ছে কি ভাইয়া? সমস্যা। সমস্যা বানান, ঠিক আছে। এই সমস্যা বানান থেকে তুমি অনেকগুলো ওয়ার্ড কি করতে পারবা, করে পরিশ্রম সারা কি করতে পারবা, শিখতে পারবা। শিখতে পারবো। আচ্ছা দেখো, এখানে দেখো প্রথমে সমস্যার ক্ষেত্রে এস আছে না ভাইয়া? এখন দেখো এস, আমরা এস ইকুয়াল টু দিয়েছি সিট ব্যাক, ঠিক আছে। এবং তারপরে এস হার্ডাল, হার্ডাল দিয়েছি, এবং ওতে অবস্ট্রাকল, কি বলছে ভাইয়া? উচ্চারণটা মনে রাখবা, এবার স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। হ্যাঁ, এখানে কি বলছি? অবস্ট্রাকল। এবং তারপরে বলছি এম তে কি বলছি, আমরা এম তে বলছি মিসম্যাচ, এম তে কি মিসম্যাচ। তারপরে ওতে হচ্ছে অবস্ট্রাকশন, এস তে স্নাগ এবং এস তে স্নারাল, এতে হচ্ছে অ্যাডভার্সিটি। এখন ব্যাপারটা হলো যে ভাই এগুলো তো সবগুলো আলাদা আলাদা ওয়ার্ড, তাহলে আমি কিভাবে মনে রাখবো? মনে রাখার বিষয়টা হচ্ছে, যেহেতু এই সমস্যা, এই সমস্যার প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে যে ওয়ার্ডগুলো আমরা এখানে লিখছি, এগুলো প্রত্যেকটা সমস্যা। কিভাবে সমস্যা দেখো, তুমি ট্রাই করতে পারো। সেটব্যাক মানেও সমস্যা, যেটাকে আমরা প্রবলেম বলি। এই প্রবলেম, এই সেটব্যাক মানেও সমস্যা। এই যেহেতু সমস্যা, তারপরে এই সমস্যার ওয়ার্ড এজ, তো এটা মানেও সমস্যা, এটা মানেও কি সমস্যা। তুমি যদি এইভাবে যদি দেখো, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের মানে হচ্ছে সমস্যা। কি হচ্ছে ভাইয়া? প্রত্যেকটা ওয়ার্ডের মানে সমস্যা। একটু অবাক লাগতেছে না যে কিভাবে আসলে এই সমস্যা সংক্রান্ত ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে একটু মানে রিলেটেড বিষয়টা হবে। এখন তুমি বলতে পারো, তুমি হয়তো সার্চ করে এটা চ্যালেঞ্জ করতে পারো বা চেক দিতে পারো। তো তুমি বলা যে ভাই এটা তো অন্য মিনিং আসতেছে। তো দেখো, আমাদের নির্দিষ্ট ভোকাবুলারি যে শব্দ ভান্ডারটা রয়েছে, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো কিন্তু যেগুলো সর্বপ্রথম তৈরি হয়েছে সেগুলোই কিন্তু আমাদের এখানে নাই। এগুলো কি হয়েছে ভাইয়া? প্রভাবিত হয়েছে, প্রভাবিত হয়ে এগুলো বৃদ্ধি পাইছে, অনেকগুলো সিনোনিম হয়েছে, অ্যান্টোনিম হয়েছে। তো সেক্ষেত্রে দেখো, এই প্রত্যেকটা ওয়ার্ডের মানেই হলো সমস্যা। যেহেতু এই সমস্যা থেকে আসছে, প্রত্যেকটাই সমস্যা। অন্যান্য, হ্যাঁ, অন্যান্য মিনিং আসতে পারে, সেটা অবশ্যই রিলেটেড মিনিং আসবে। অর্থাৎ তুমি যদি কোনো জায়গায় সমস্যা, এই ধরনের কোনো ওয়ার্ডের প্রয়োজন হয়, তুমি যদি এই ওয়ার্ডগুলোর যে কোনো একটা ব্যবহার করো, তাহলে তোমার হয়ে যাবে। সিনোনিম বা অ্যান্টোনিমের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে তুমি যদি ইউজ করো, তাহলে এই ওয়ার্ডগুলোর মিনিং তুমি ওয়ার্ডগুলো ইউজ করে তোমার অ্যান্সারটা কারেক্ট হবে। তাহলে কি বললাম? সমস্যার প্রত্যেকটা প্রত্যেকটা এরকম লেটার থেকে যেটা তৈরি হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে হচ্ছে সমস্যা। উচ্চারণগুলো মনে রাখবা: সিটব্যাক, হার্ডাল, অবস্ট্রাকল, মিসম্যাচ, অবস্ট্রাকশন, স্নাগ, স্নারাল, অ্যাডভার্সিটি। তো দেখো, এখানে কোন ক্ষেত্রে একটু রিলেটেড বোঝানো হচ্ছে। সমস্যা বলতে কি, এখানে দেখো প্রবলেম মানে সমস্যা, এটা তুমি সচরাচর জেনে আসছো। এখন এগুলো মানে সমস্যা, সেটাও জেনে নাও। এখানে দেখো, যেমন এখানে একটা ওয়ার্ড দেখা যাচ্ছে, এখানে কি মিসম্যাচ। এই মিসম্যাচটা কি, আমরা কি বলি, যে সাধারণত বলি যে এটা কি করতেছে না ভাইয়া, কি বলি আমরা? ম্যাচ করতেছে না। কি বলি? ম্যাচ ম্যাচ করতেছে না। ম্যাচ করতেছে না মানে কি? মিলতেছে না। আচ্ছা দেখো, একটা জিনিস নিয়ে আসছো, ওটা ম্যাচ করতেছে না, রক্তের গ্রুপ ম্যাচ করতেছে না, এটা একটা সমস্যা না? এই যে ম্যাচ করতেছে না, মিস ম্যাচ, এটা মানে হচ্ছে কি ম্যাচ করতেছে না, মিলতেছে না, তার মানে এটা হচ্ছে একটা সমস্যা। আর সমস্যা হওয়ার কারণে এই সমস্যার অন্তর্ভুক্ত, বুঝছো? এখন দেখো, লাইফে আমাদের এতগুলো সমস্যা নিয়ে আসলাম, এই সিট ব্যাক নিয়ে আসলাম, হার্ডাল, অবস্ট্রাকল, মিসম্যাচ, অবস্ট্রাকশন, স্ন্যাক, স্নারাল, অ্যাডভার্সিটি। সমাধান কই গেল? এখন আমাদের কি লাগবে ভাইয়া? সমাধান। সমাধান লাগবে। তো আমরা যেহেতু সমস্যা এখানে অনেকগুলো তৈরি করে ফেলছি, এখন আমরা চলে যাচ্ছি সমাধানের ক্ষেত্রে। সমস্যা তো শুধু বললেই হবে না,
আমাদের কি লাগবে সমাধান। এখন দেখো তো সমাধান 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 মানে কি আমরা এমনিতে কি জানি, সলভ মানে সমাধান আমরা জানি। তো এখানে দেখো এখানে মূল কথাটা হচ্ছে যে এখানে এই সমাধান মানে হচ্ছে যে মানে কোনো প্রবলেমের সমস্যার একটা সমাধান। সমাধান বানানটা কি SHOMADHAN, ঠিক আছে না ভাইয়া? এই প্রত্যেকটা লেটার দিয়ে আমরা এক একটা করে ওয়ার্ড তৈরি করব। কি করব? ওয়ার্ড তৈরি করব। তার মাধ্যমে কি হবে, আমাদের জাস্ট দুইটা ওয়ার্ড শিখতেছি, একটা হচ্ছে কি সমস্যা, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি সমাধান। এই সমস্যা এবং সমাধানের ক্ষেত্রে আমাদের যদি শুধু এই দুটো ওয়ার্ড মনে রাখি, এই সমস্যা এবং সমাধানের বানানটা কি, এর প্রত্যেকটা লেটার কি, সেই লেটার অনুযায়ী আমাদের মাথায় জাস্ট আমরা যেমন ডিকশনারিতে ফোনে সার্চ করি না, তো এই সার্চ আমরা মাথায় সার্চ করে কি করতে পারবো, এর মিনিংটা পাবো। দেখা যাচ্ছে আমাদের টিচাররা যখন ওয়ার্ড মিনিং লিখতে দেয় তখন এতটাই মানে একটা ভার কাজে এসে পড়ে যে কালকে অনেকগুলো ওয়ার্ড মিনিং লিখতে হবে, অনেকগুলো যা পড়া দিতে হবে। তো এইভাবে আমাদের শিখলে কি হবে, আমাদের নট অনলি তোমাদের এই স্তর থেকে পরবর্তী লাইফে সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা বলতেছি, দেখো এই এস তে আমরা কি বলছি সলিউশন। আচ্ছা তোমরা বলো না যে আমার এই একটা ম্যাথের প্রবলেম হয়েছে, প্রবলেম মানে কি সমস্যা হয়েছে, তো এই সমস্যা হয়েছে তার মানে কি করতে হবে, সলিউশন করতে হবে। সলিউশন করতে হবে। এই সমস্যাটা আমাকে কি করতে হবে, এই ম্যাথটা এই প্রবলেমটা আমাকে কি করে সলিউশন করতে হবে। তো দেন দেখো এই সমাধান অর্থাৎ সলিউশন মানেও কি সমাধান। কি বললাম, এই সলিউশন মানে হচ্ছে সমাধান। এরপরে আমরা কি বলছি এইচ, কি এইচ মানে কি, সরি এইচ মানে হচ্ছে এখানে কি, এখানে দেখো হিউরিস্টিক, হিউরিস্টিক মানে কি, এটা মানে হচ্ছে সমাধান, এটা মানে কি সমাধান। কি হবে তোমাকে বলে দিয়েছে আগে যে প্রত্যেকটা ওয়ার্ডের মানে সমাধান রিলেটেড হবে। কি হবে, সমাধান রিলেটেড হবে। অর্থাৎ তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম প্রয়োজন হয় তুমি তাহলে এখানে এটা ইউজ করে এটা তুমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার করতে পারবা। বাকি তুমি যদি চেক করো বা সার্চ করো তাহলে যে মিনিংটা আসবে এটার সঙ্গে কি সমাধানের সঙ্গে সম্পর্কিত আসবে, ঠিক আছে? এরপরে দেখো ওভারকাম, আমরা ওভারকাম মানে কি সমাধান, যে কোনো একটা প্রবলেমকে আমরা কি করি ওভারকাম করি। তারপরে কি আসতেছে এম, এর দিকে আছে মিটিগেট, মিটিগেট বা আমরা অনেক সময় বলি মিউচুয়াল। তো দেখো দুটা একটা স্থানে দেখা যাচ্ছে দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা হয়েছে, তো আমাদের কি হয় অনেক সময় বড় ভাইরা বা যারা গুরুজনরা আছেন এরা না গিয়ে কি করে এটাকে মিউচুয়াল করে দেয়, দুই পক্ষের মধ্যে একটা কি করে দেয় সমাধান করে দেয়। তো এই মিটিগেট মিউচুয়াল এই বিষয়গুলো একটু কি রিলেটেড বা সিনোনিম। তো এই সেই অনুপাতে এটা হচ্ছে কি মিটিগেট মানে কোন একটা বিষয় কি সমাধান করা মানে উপশম করা। উপশম শব্দটা জানো, উপশম, উপশম, প্রশমিত, প্রশমিত, উপশম, নিষ্পত্তি। তো এইগুলোর মধ্যে এই সমস্যার ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে তোমার বিদ্বেষ আসতেছে, বাধা আসতেছে, কারণ তো বাধা বিদ্বেষ, ঠিক আছে, এগুলো তো সমস্যার সাথে সম্পর্কিত। তো এগুলোরও মিনিংটা অনেক সময় কি আছে উপশম, নিষ্পত্তি, সমাধান, তো রিলেটেড, ঠিক আছে? তো মিটিগেট মানেও কি সমাধান। তারপর আমরা কি এটা পাচ্ছি অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট মানে কি এটা মানে হচ্ছে সমাধান, প্রত্যেকটার মানে সমাধান হবে, প্রত্যেকটার মানে কি হবে সমাধান। ডিসলভ আমরা তো সচরাচর ইউজ করে থাকি, তো এই ডিসলভ মানে কি সমাধান। তারপর হেল্প মানে সমাধান, প্রত্যেকটা মিনিং এটা হচ্ছে কি নাভিগেট এন্ড দ্যাট ইজ দি অ্যামেন্ডমেন্ট। তো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কি হবে ভাইয়া সমাধান। তাহলে কি তোমরা এখান থেকে কি পরিমাণ দেখা যাচ্ছে উপকৃত হইলা, একটা মাত্র শব্দের মাধ্যমে কতগুলো ওয়ার্ড জানতে পারলাম এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং হচ্ছে সমস্যা, সমস্যা থেকে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো সমস্যা এবং সমাধান থেকে যেগুলো তৈরি হয়েছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে সমাধান। এখানে একই তোমরা ওয়ার্ড মিনিং জানলা বা এখানে তাদের স্পেলিংটা তোমরা এখান থেকে দেখে নিবা, প্রোনাউন্সিয়েশনটা তো তোমরা আমি যেভাবে তোমার সলিউশন, হাইরিস্টিক এবং ওভারকাম, মিটিগেট, সিটব্যাক, হার্ডেল, অবস্ট্রাকল, মিসম্যাচ, অবস্ট্রাকশন, এই প্রত্যেকটা জিনিস কি এইভাবে তোমরা প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে নিতে পারলা। এবং সেই সঙ্গে তোমাদের পরীক্ষায় দেখা চেঞ্জিং সেন্টেন্স বা অন্যান্য যত টপিক আছে গ্রামাটিক্যাল সিস্টেম, প্রত্যেকটা সিস্টেম সলভ করতে গিয়ে সমাধান করতে গিয়ে দেখবা যে তোমাদের অনেক সময় কি প্রয়োজন হয় সিনোনিম অ্যান্টোনিম প্রয়োজন হয়। সিনোনিম অ্যান্টোনিম সমর্থক শব্দ, সিনোনিম মানে হচ্ছে কি সমর্থক শব্দ এবং অ্যান্টোনিম মানে হচ্ছে কি বিপরীত শব্দ। তো সিনোনিম হচ্ছে তো এগুলো প্রত্যেকটা হচ্ছে সিনোনিম এবং এইটা যেহেতু সমস্যা, সমস্যা এটা হচ্ছে সমাধান, অর্থাৎ এগুলার অ্যান্টোনিম বিপরীত শব্দ হচ্ছে এগুলা এবং এগুলার বিপরীত শব্দ হচ্ছে এগুলা, বুঝছো? তাহলে মাত্র দুটি শব্দের মাধ্যমে তুমি অনেকগুলো বিষয় জানতে পারলে, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের কি আমরা যদি বেশ কয়েকটি ওয়ার্ডের মাধ্যমে এরকম শিখি তাহলে আমাদের হিউজ পরিমাণ ওয়ার্ড মিনিং মুখস্থ হয়ে যাবে, বুঝছো? বুঝছো? জি। তো এইভাবে আমাদের কি করতে হবে
রেগুলার যদি আমরা এরকম 2-3টা করে ওয়ার্ড দেই, সেই ওয়ার্ড অনুযায়ী যদি করি, তাহলে আমাদের প্রবলেমটা কি হয়ে যাবে ভাইয়া? সলভ হয়ে যাবে, সলভ হয়ে যাবে। ঠিক আছে, সমাধান হয়ে যাবে। হ্যাঁ, সমাধান হয়ে যাবে। বুঝতে পারছো? মজার বিষয় না? দারুণ জি। একটা মজার বিষয়। ঠিক আছে, ভালো থাকো, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।